নমস্কার। উপস্থিত সমবেত যাত্রার বন্ধুগণ, জয় মা মনসা নাট্য কোম্পানির পক্ষ থেকে সকলের ছোটদের শতকোটি প্রণাম জানিয়ে স্থানীয় দেবদেবীর পাত্রপদে প্রণতি জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রথম নিবেদন, শ্রীকৃষ্ণ বন্দনা। শুরু করতে যাচ্ছি আজকের প্রথম নিবেদন, শ্রীকৃষ্ণ বন্দনা। পরিবেশনায় জয় মা মনসা নাট্য কোম্পানি। শুরু করতে যাচ্ছি আজকের প্রথম নিবেদন, শ্রীকৃষ্ণ বন্দনা। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপী সাগর জগন্ত রাধাকান্ত নমস্তে নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপী সাগর জগন্ত রাধাকান্ত নমস্তে নমো নমঃ।
Thank you.
শেষ হয়ে গেল। এবারে দ্বিতীয় নিবেদন শুরু করে যাচ্ছি। কুচবিহারের কৃষ্টি বিশ্বহারা গান পরিবেশন করতে আসছে মূল গায়ক জীবন মহন্ত, হাস্যদেব থেকে সঙ্গ করতে আসছে অর্জুন বর্মন। শুরু হচ্ছে কুচবিহারের কৃষ্টি বিশ্বহারা গান। यहाँ
নম নম মা হরে সুতা সারুকে বললে এই সর্বপ্রথম ধর্ম আসরে আমরা দাঁড়িয়ে আচ্ছা আচ্ছা তাহার চরণে স্বর্ণাপন্ন হলাম। ওই তো আমার মা যে আসনবিতে আবির্ভাব হয়ে বসে আছে, আমরা তারই চরণে সম্ভবত না হলাম। তারপর এই যাত্রা শক্তি মহামায়া বাবা সকল মা সকল সকলে সহায়তা হয়েছে, তাদের চরণ ধরে মস্তকে ধারণ করেছি। স্থানীয় দেবতার চরণে পরিবার জানিয়ে আচ্ছা 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 গুরুদেবের আশীর্বাদ প্রার্থনা করে এই ধর্ম আসলে দাঁড়িয়েছে, তাই না? বাবা হ্যাঁ বলে তাই কতটুকু জানি, আচ্ছা 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 কতটুকু জ্ঞান রেখেছি অন্তরে। আমরা না জানি সাধন, না জানি ভজন, এই আমাদের মধ্যে
অথচ অগম সন্তান যদি দাঁড়িয়েছে এই মার পাচারের সম্পর্কে আমরা দু চার কথা আলোচনা করবো। হরি বল হরি বল হরি বল। এমনও কোনো জ্ঞাতি ব্যক্তি হ্যাঁ, এই ধর্ম আসনে বসে আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি আমি তো ছাড়, হ্যাঁ হ্যাঁ, আমাদের যে অধিক অধিক তারা জ্ঞান রাখেন এই শাস্ত্র সম্পর্কে। আচ্ছা 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 আচ্ছা। তাই তাদের চরণে করে যদি মিনতি যদি আলোচনা করতে গিয়ে যদি হইতে হয়ে যায় থাকে, নিজেগুলো অগম সন্তানকে কি না করবো, এই আবেদনের সকলের চরণে রেখে শুরু করছি মার পাঁচালী গান। আচ্ছা 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 তারপর কি বলেছি বাবা? আচ্ছা, বলবে ওরে মা হুতু আগুয়া যখন হরি বলতে যাবে
বাবা মেলা কথা আছে তোমার সাথে। আমার সাথে? হ্যাঁ। আচ্ছা বলে। ওই যে বর্তমান জৈবন কাল বুঝছে, জৈবন হাত ধরি রাগের পাওয়ার লাগছে। বাবা মই এলেন। হ্যাঁ এলেন। বাবা নিম মই বাবা বলো দেখি আসম মহিমের নিবের মন গেছে মই এলেন নিম। কিসে করতে? আসো তো বাবা মই তোমাকে না বাবা মই সবাইকে নিম। ওরা তোমার কি তুমি জানো? কোন কেনে বাবা? ওরা হয় তোমাদের মানে তোমার শিষ্য। আমার যেহেতু শিষ্য বেশি তোমার হবে ভগ্নী একটা তত্ত্ব। তুমি তোমার শিষ্য বেটা, হ্যাঁ মই তোমার শিষ্য বেটা। ওরা হবে তোমার বউ। বললে হবে মোর বোন। না এই জন্য ভাই এই জন্য কথা কয় না জীবনে কারোর সাথে কোনোদিন কথা হয় না। সংসার করতে গেলে ক্যাসাল করা হয় তারপরে সংসার হয়। আরে যেমন তুমি বেটা আমরা তুমি বেটা। ওই জন্য ভাই তোমার শুধু বেড়ার মন চায় না। কেন? কেন জানো দিদি দাও তোমরা বইনা দিদি বইনা দিদি। আমার নয় তোমার। মরে তো তোমার নয় মরে তো। হ্যাঁ আসল গুরুদেব সবাই যখন বইনা দিদি হয় এটা মাইকে তাদের মোর কাজ হয়। আমার বক্তব্য আমার তো টাকা আচ্ছা ওই তোমার কি হয়? তারা শিষ্য বেটা বলে তোমার কি হয়? শিষ্য মেয়ে। কথার কথা হলে হাট বাজার গেলে কি করে দেখাই দি? কথার কথা হলে হাট বাজার গেল হাট বাজার থেকে কাউ ধরি ফেলায় তোমরা 5 টাকা থেকে কি করে দেখাই দি? কি করবে তো? মা ওদের যাইছে ওদের কুকুর শিকাল আছে ধরি খাবি এদিক বাড়ি ঘুরি কথার কথা মুই হাট বাজার গেল মুখ নিয়ে 5 করে কি করে দেখাই দি? এই দেখো বাবা ওদের যাই না বাবা ওদের চল তো দোকান যাওয়া না যায় তাতে কি যায়? আরে তুমি তো ওদিকে যাও বলে তোমাকে ডাক। হ্যাঁ তা করে যে মুই তোমার কি হন বাবা? বলে তোমার কি হবে? মাও তো ওই শিবে আমরা মাইয়ার ভাতা রইল আমার বক্তব্য গুরু বাবা কি বল? আমরা ভাই বল। আর তুই কি করলো? মাইয়ার ভাতা। এটা কোথায় আছে? এটা হ্যাঁ এটা মানে আরে তোমার দিদি হ্যাঁ এটা কোথায় আছে? এইখান থেকে পাশাপাশি দিদি। পাশাপাশি থাকি কাবার কি বস বস ঘুম দেয় বাড়ি হ্যাঁ আর একটা কথা আরো বলবো। আরো একটা কথা আচ্ছা বলো দেখি। জৈবন যদি উঠছে আর এই জৈবন ধরি রাখবেন না এই জৈবন মুই খালি উতলা করি হ্যাঁ এবার পেশা পেশা কাউকে মারি ওরে জৈবনের ওই এমবি তোমার ঘুরাইয়া গেলে ওরে চলবে না আর ভাগরা মার জৈবনের ওই এমবি তোমার ঘুরাইয়া গেলে চলবে না আর ভাগরা মার
আহম্মক দেখা কি বললে তুমি? হ্যাঁ আরে এখন কি বলে জয়বনের এমবি? বেশি দিন নাই আর মো জৈবন করে আরে যখন তোমার উঠতি বয়স, এখন তোমার বয়স হবে, শিক্ষা অর্জন করবে, তারপর বিয়ে। তোমার বাবা মো আমার ভিডিও দাও কারণ মই ভিডিও হয়ে মনিস সামনে আহম্মক দেখা তারপরে পৌঁছায় আমার ভাইটা কানবে তুমি ম্যাচুর বোঝো ম্যাচুর বেসুরের মানে তোদের তোরা কি দেখেন নাই মোর কিছু ফুনাল হয় নাই আম্মা হ্যাঁ নিশ্চয় রাত্রি তুমি ঘুমাবে। রাখিস তোমরা ঘুরতে বেড়ে সব হয়েছেন না আমার ব্যবস্থা সারাদিন ওই ঝিঝিস করে ঘুম পারলাম রাতেও ঘুম পারলাম সব হয় নাই আরে চোখ না হলে লাল হবে কেন? বাবা কথাই বলবে না মুই কি কথা নাই আরে তুমি লাল না পুরো যে সেটা যে বস করবে, সেই বসে মানুষ জিনিস রাখবে। বাবা তোমার তারা সংসার হবার না তোমরা গাড়ি চালাবে পাবার না তোমার গাড়ি চালাবে পাবার না তোমরা বাড়ি চলে যাও হ্যাঁ তুমি কি বলতে চাইছো আমাকে? গুরুতে মানে নতুন এখন গাড়ি নিছ হ্যাঁ গাড়ি কেন মুই চালাই মুখ একটা দরকার আছে মুখ একটা নিয়ে দেও তার মানে তুমি বিয়ে করবে। হ্যাঁ বিয়ে হবে শোনো বাবা, আমি তোমাকে কি বলেছি? কি কইছে এটা আমার শিষ্য মেয়ে, শিষ্য মেয়ে তুমি আমার শিষ্য ছিল। শিষ্য মেয়ে তুমি কাকে বিয়ে করবে জানো? হ্যাঁ কেউ যদি মনে মনে মিল না হয়, মানে মনে মনে আকর্ষণ, আচ্ছা 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 তাই না? হ্যাঁ যে মা পরার রমণী সাক্ষাতে জননী, হ্যাঁ নারী মাত্রই মা, নারী মাত্রে মা তাহলে তুমি বিয়ে করবে কাকে? হ্যাঁ বিয়ে কখন করে কাজে তো ওই কথা বলছে এটাই আমার হ্যাঁ পরার রমণী সাক্ষাতে জননী, অর্থাৎ সবাই তোমার মা। সবাই না তাহলে তুমি বিবাহ কাকে করবে? না ঠিকই আছে এটা আমার প্রশ্ন ছিল, তাই না? হ্যাঁ এর প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ আমি গানের মাধ্যমে তোমাকে বোঝাবো। আচ্ছা 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 একটা গানের ভাষায় বলেছে, আচ্ছা বলি ও তোমার রূপ দেখে আমার মন পাগিলা, পরালে দইলা যা তুমি যদি থাকো রাজি করিব বিয়া। ও তোমার রূপ দেখে মন পাগিলা, পরাণ চইলা যা, তুমি যদি থাকো রাজি করিব বিয়া। আমার রূপ দেখে মন পাগিলা, পরাণ চইলা যা, তুমি যদি থাকো রাজি করিব বিয়া।
জীবনে যে তোমার রূপ দেখে আমার মন পাগলা চলে চলে যায়। তুমি যদি থাকো রাজি তবে বলবো। করতাম বিয়া। কেন বলছি জানো বাবা? আচ্ছা বলবে। মার অঙ্গ প্রত্যঙ্গ আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তুমি যদি বিবাহ করো তার অঙ্গ প্রত্যঙ্গ হ্যাঁ এক হাত পা তারও চোখ আছে। হ্যাঁ। তুমি যাকে বিবাহ করবে তারও চোখ থাকবে। হরি বল দিন। তোমার মারও একটা মুখ আছে যেটা খাদ্য খায়। তোমার বউর মধ্যে একটা মুখ আছে। হ্যাঁ। তাহলে এই যে অঙ্গ প্রত্যঙ্গ আচ্ছা 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 আচ্ছা। সবই এক। হ্যাঁ। ওরা রমণী সাক্ষাৎ জমি। জননী। তাহলে তুমি বিবাহ কাকে করলে? আচ্ছা আচ্ছা বলবে। তাই না? তুমি বিবাহ করলে রূপ কি? বাবা। রূপ বুঝো? হ্যাঁ রূপ বুঝো, রূপ মানে বদল বদল মানে। এই মেয়েটা দেখতে খুব সুন্দর। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই মেয়েটা কতটা সুন্দর নয়। সুন্দর নয়। অর্থাৎ তুমি যাকে পছন্দ করলে হ্যাঁ হ্যাঁ। রূপ দেখে মন পাগল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটাই শরীরটা তোমার মার মতো হতে পারে, হ্যাঁ। বড় রমণী সাক্ষাৎ জননী হতে পারে। ওটাই দেহটা তোমার মার মতো। হ্যাঁ। তুমি বিয়ে করলে কাকে জানো? আচ্ছা বলবে। ওই রূপ অর্থাৎ বদল কি অর্থাৎ রূপটা কিন্তু মার মতো নয়। অর্থাৎ তুমি বিয়ে করলে রূপকে, আচ্ছা আচ্ছা আচ্ছা। মাকে বিয়ে করলে তো বড় রমণী হতে পারে, সাক্ষাৎ জননী সে আমার সত্যি, কিন্তু তার রূপকে আমি বিবাহ করেছি, মাকে নয়। অত সামলা বাদ দাও, বিয়ে না। এবার শোনো বাবা, হ্যাঁ এই যে একটু আগে তুমি কথা বলতে, হ্যাঁ কি বলে তাদেরকে বিয়ে করবে। হ্যাঁ। তুমি একা এতগুলো মেয়েকে বিয়ে করতে পারবে? এ বাবা তোমরা জানেন না, এটা কয়জন আছে? 6-7 জন তো দেখলে। 6-7 জন আছে না? এটা 15 লাখে নিন। হ্যাঁ নিয়ে আছে, তোমরা দিয়ে ফাটা নতুন খুলছে না। আরে আমি কোথায় করেছি, তুমি তো অনেক লোক যায়। হ্যাঁ আমরা ওই করে যাই। এই বউ নিয়ে এই ফাটা এই ফাটা চলে যায়। নতুন বউ নিয়ে, নতুন বউ নিয়ে। তাতে তোমার লস না? এ বাবা রাত মানে এই যে- আরে মানুষ খারাপ বলবে তো। এই খারাপ করে এটা কতটা লাভ করাইছে, আপনার মানুষ খারাপ হয়। লাভ আছে। মাইয়েছে। মুইও সেটা। ও পয়সা যেখানে, মাইয়েও সেটা। মুইও সেটা। ও আমি বুঝাবো যে ভাড়া থেকে যে দাদন দেয়, 5টা বউ থাকলে অনেক টাকা দেবে, হ্যাঁ আর 5টা বউ খাটলে তোমার উজ্জ্বল হবে। মোর সংসার আরো উজ্জ্বল হবে। এই ভেবে তুমি তাদেরকে বিয়ে করবে। কি অপরাধ? ওই বাবা। হ্যাঁ? আপনি তো বাসা করবেন। আচ্ছা তোমার ওদের সাথে কি একটা তো বাবা রে অর্জুন, আমি ভেতরে যাচ্ছি, একটু স্মরণ রেখো। দশচক্র নারায়ণ সেখানে হচ্ছে মধুর বৃন্দাবন ধাম। এই বৃন্দাবন ধামে এই যে বাবা সকল মা সকল সকলে সমবেত হয়েছে, এমন কোনো যদি ব্যক্তি ধর্মাস করে বসে আছেন আমাদের যে অনেক অনেক জ্ঞাত, এমন কোনো ভাষা এই আসরে তুমি উচ্চারণ করবে না যাতে কেউ বাবার সঙ্গে মেয়ে এসেছে, না বাবা করবে কারোর না। সঙ্গে তারা যেতে এসেছে, হ্যাঁ তারা যেন একসঙ্গে সবাই সব কথা শুনতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অশ্লীল ভাষা তুমি এই আসরে প্রয়োগ করবে না। বেশ বেশ। তাহলে আসি, এই মেয়েরা তোমরা কি কথা বলবে অর্জুনের সঙ্গে? কথা বলা হয়ে গেলে আমাকে তোমরা দেখে পাবে। এ বাবা বাবা জানলা বাবা মারে বাড়ি সামনে। ওইদিকে যাও। আয় যাও। আর শান্ত টিকে জানো মারে বাড়ি সামনে নাই, সামনে নাই। আর বলতে হয় সামনেও নাই। ওটা নাই। সামনে নাই। আই তুমি মুক্তি কে জানো কে? হ্যাঁ সে রাহাত করে রে। কে জানো? দেখি কিছু ঢাকাই দিয়ে মারা। আপনি কয়জন? হ্যাঁ একলাই একের তাই। হ্যাঁ তাহলে জানিস যে কি হবে সেটা তো জানিস। ও বাবা আমি একাই তোমার বনুর ঘরও আছে। তোর বনু? হ্যাঁ আইলে পাশে আমরা বুড়ে বুড়ে আন্ডা পাঁচটা সবগুলো আমার বনু। বুঝলে তোর বনু? চ্যাংড়া বুঝে দেখে দেখলে সবগুলো আমার বনু। আরে হচ্ছে হ্যাঁ দিদি কয়টা? ও দিদি একটা। একটা বডির এতগুলো পর আমার দিদি যে চরিত্র ভালো ওই জন্য একলা বনু হয়েছে। আছে আসার কথা না, আমার বনু ঘর কারণও আছে। কি রে? হ্যাঁ এই যে কথা আসছি কোথেকে? বর্তমানে ময়নাগুড়ি মালিকের বাড়ি। ময়নাগুড়ি থেকে আসছি, কথার কথা গানটা ভালো হয়ে গেল। তখন আল্লাহ কি করবি? সারা ঘর অব্দি থেকে আসছে, গানটা ভালো করে গেছি। আর যদি বেলা গান খারাপ হয় তখন আল্লাহ কি করবে? তখন বেলা কবি সালার ঘর ভালো করে পাই নাই, সালার ঘর খালি ভাতের কাঁচারে ভাঙ গেছে। তো ভাল করলেও শালা, মন্দ করলেও শালা।
ওই জন্য আগতে বনু করা ভালো না পায় ওই জন্য আমি আগতে সহকে বনু করা তাতে মোর ছুটি জানতো এই, ওইখানে তো সবলে বলো সকলে বলো যদি বনু হয় আর আমার দিদি করতে দেখছি জানিস বাবা দিদি বিয়েও তো মেলা গেছে তাহলে বর্তমান আরো দিদি ঘরে পাওয়ার বেশি দিদি ভান্ডার জন্য হয় ওটা পারতাম আর তো আরেকটা কথা শোন অন্য সেই আছে কি কত মায়ের ভিতরে বাসা থাকো মায়ের ভিতরে বাসা থাকো তো মায়ের ভিতরে বাসা থাকো অন্য সেই আছে তার দিদি আছে শুধু বসে দিয়ে খাই হ্যাঁ মাঝে কি করবে মাছি কি করবে মানে মাছ ভালো হয়ে যাবে মাঝে কি করবে মা বেটা ওই জন্য তো ঘর সংসার তো হবার নয় মোরা বাবুর গাছ কাটাই খায় আর আপনার কথা এখন সেই সব না সেই সব শুনে আর কয় না ভোট ঘন্টুকে পাচ্ছি নেতা ওই যে কইতে আর বাবার মোট তুই আমার স্বামী হবো তবে মনে মনে ভাবে ওই যে কইছে আই করছি কত পাত্রে পোকা আর তুই ওই কিরকম ভাতারে টোকা হয়তো তো হয়তো খাটো খাটো হলেও লাভ আছে দেখো আর একটা কথা মাই দিনে হরি কীর্তন করিবে না মাই তো জানো কীর্তন কীর্তন করিবে হ্যাঁ আমি আলাদা যাও না কবি কীর্তন বানাইছে আর কেন কি কবি কীর্তন বান শুনি না শুনে চাইছ আরে হরে কৃষ্ণ হরে আরে হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে আরে হরে কৃষ্ণ হরে তোমার গানের দলে সেগুলি নিয়ে হ্যাঁ গানটা নিয়ে কি করি ওই মগে আসিয়া মাতা আমরা চাষি ভান্ডার ধরি কইতে আরে বাবা চাচি আরে ভিতরু পানিয়ে পড়ে টুক বাবা আরো কথা কি তুই জানিস ওই উড়িয়ে যায় কুড়িয়ে জোড়া তারও পাঙ্কা নড়ে আই উড়িয়ে যায় কুড়িয়ে বাকি তারও পাঙ্কা নড়ে আর তোর মতন অচ্যুত বাড়ি হাত বাজাস সামনে শেষ করছিস বাবা এলা মেলা ধরনের নাচ দেখছো নাই এখন কি নাচ দেখছো ঝাপই নাচ দেখছো কষ্টম নাচ দেখছো এটাও নাচ নাই আজ মারিয়া বাড়ি 5 টাকা হাজির করছিস পিঞ্চি নিয়ে বেড়াইছি ওই যে আর পর্বত ছেদিয়ে যায় সুটিয়ার ডাল আর পর্বত ছেদিয়ে যায় সুটিয়ার ডাল আর বাবা পিঠে তিন কুন্দি শিয়াল ওইটা মানে তুমি গারে সামনে চলিবে ও তুমি নতুন বেশি ওই আমি করিয়া ও তুমি নতুন বেশি আমি করিয়া Oye,
ছয় সাত আমার মোটর বাড়ি থেকে সব খেলা হবে এটা একটু খেলা করে আমি করবো আর কি করবো যত করে মন না করছে তো না কি করবো রে খাইছে মই আই কিরে দেখিস দেখি আর কি হয় কি হলে কি আদেশ করলু হ্যাঁ এত সারা চুতে টাকা নেই আমি আমাদের ঢেল খালো অপমান অপমান তো হলেন না আজই যে অপমান হচ্ছে আর গান করতে কোথায় যায় আচ্ছা আচ্ছা আরো মাগে ও তোর গোল গোল চুলে পিঠা ভাঙে ওইদিকে সব ধরে করে নিব বাস ওই যে কইছে ভাতার উপরে রাখার ভাই আর ভাতারের না বড় ভাই মানসির ভাতার মন দেখছে না না ওই যে কথা কি জানিস আজ শোন আরে ফেনা কাটরে চিয়াদা আমার বাবার ছিল খবর পালে তো ওইদিকে সব আপনি হুকরাইতে নিয়ে যাবো বাপের বাড়ি ওই যে করছে আজ হেমন হি তুই তো একটা মারিয়ার বাড়িতে মশলা বাটা শিখ কথা বলে মাই ঠকি আমার একটা কথা কর শুনিলে সাই আসো না আরে উড়িয়ে যায় রে সকল পাখি কয়া যায় রে উড়িয়ে যায় রে সকল পাখি কয়া যায় রে এটা কি বাজার ভাই ভাই আর কি গিদেরি হাতন মাই দিনেন সকালে উঠি দেখবো তোর মতন গানে তলে সেকেন্ড দিলে মাই কি করে এখন যে কোনো ব্যবসা কিছু না তাহলে হুটু গুগুড়ে নাম করি ওকে নতুন ডক্টর ব্যবসা ওই যে করছে আজ হেমন ধর আজ তো ডাক্তার ওই ডাবড়ি বেরিয়ে পড় শোন কথা বলে বেশি হয় না আমরা গুরুদেবের কথা তোর সঙ্গে তুই একটা কথা বলে গুরুদেবের ডাকবো আর শোন কি আছে জানিস তোকে প্রশ্ন করবো কোন খুশি কি বল মনীষী লজ্জা লাগে না না তুই একটা ছেলে মানুষ হয়ে ওই যে আমাকে বিক্রি হবো যা ডাক্তারের তোর মোটেও নাই শোন কথাটা কি তো প্রশ্ন করবো খুশিবেন নয় হ্যাঁ প্রশ্ন করা কি জানিস আর ওই প্রশ্নের উত্তর দেবো আচ্ছা কোয়া করে না শোন ওই তোমারই বেটা তোমারই ফাটাচ্ছিস না কুশানি তোর বাবা করে কুশানি তোমারই বেটা না আগে দে ঠিক আছে এটা তোমারই পানি না
ওর বেটা আছে ওর বাপ নাই পাতা না বেটা নাই চল পাতা হব না জানে সকালবেলা তো বলি দিবি ওই কথা না কই বললে মুই ওই পাটা নয় হম কিন্তু পাটি হইব কে পাটি আমার 3 মাসে 3টি ডিমের পাট কি বললে ওই পাটা নয় হম পাতা হব হ্যাঁ অল্প করছে মারবি তো কথা শোন ওই দুয়ারি বেটা ওই দুয়ারি ফাটাতিস না সরি আর 5টা মরতে তোর কুটকিন মারলে কত তার দিবি না সময় আরো একটা আকিস তো এই জন্য তো শুনে মো সবাই কি আসলে ব্যস্ত আছে তোমরা কিন্তু আবুল কর্ম ব্যস্ত আছে হ্যাঁ বলো ঘর ওই ব্যস্ত মানুষটি হয় কোনোদিন নাম করি না তোর মনে আর তো বল আমার নাম ও তাই তো না নাম না দুয়ারি ফাটাল না নাম 5 মাসে তোর কুটকিন মারি তার কি না হ্যাঁ ওই হাতি মাটি টিপ সারো পকে টিপ আর পাতা পাতা ভাঙতি দিয়ে না পারলে ওই মারি আবার বলতে কুলে বাড়ি করিয়ে কাজ করিয়ে খেলিয়া সারা সাত খেলে সকালবেলা উঠিয়ে একটা কৌবলে ধরিয়ে করিয়ে পাট দিয়ে দিয়ে আর বিশ্বে কেমন করি হয় বৃষ্টি অমনি হয়ে আরে তোকে নাগে নাই তোকে তো নাগে দিতে খাওয়া তো করে ঠিক করলেন এত খাও একটি হ্যাঁ আমার নিয়ম মাথা সব কে তুই তো অনেক খাবে আজ হয়ে গেছে আরে 5 মিনিট যুক্ত করে 5 মাসে যুক্ত করে এক বড় তো ছেলে একবার তো ছেলে আর কোথাও খাটা খাবে একবার কামড়া ওইটা কি আরে এটা কোথাও খাটা খাও 5টা মরদ কোনটা জানিস কি এই যে 5টা নোট এটা দেখো ভাই আকাশ সময় আমরা খাসার মতন করিতে পারে আমার 5 মত যুদ্ধ করে এক মরদে ছেলে এক মত কোনটা জানিস এই যে খাটো ইয়ে হলে কাজের সেট ভাই ইয়ে খেলা আমাদের 5 মাস উপর দামারে ভাই ভাই কেমন করি তার পক্ষে যুদ্ধ করে এক মরদে খেলে কোথাও খাটা খাবে কি মোট কেন জানিস এখন সকালে আসে এখন সকালে এখন নাকের নিচে লাগিয়ে কি এই মাস শুনে ভাই তেরে মাস ভাই তো নাম্বার এক নাম্বার 1 বাংলা পড়া না শিখতে শিখা লাগবে ইয়ে নাম হেলা কই না নাম্বার কত বলো ইয়ের নাম হেলা বলে ইয়ের নাম হেলা তাইলে ভাতে মাছের সাথে ইয়ে মারে খেলা হ্যাঁ এবার নাম্বার 2 উমেশ নাম্বার 2 নাম্বার 2 না নাম্বার 2 ইয়ে নাম নাটা কইবা ইয়ে এই কি
দেখি ইয়ের নামও নাটা করলে ইয়ের নামও নাটা হ্যাঁ ভালো ভালো ভদ্রলোককে দেখিয়ে দেয় সময় এবার নাম্বার কত 2 এবার নাম্বার 3 নাম্বার 3 তোর বাপ কই বলি নাম্বার 3 ইয়ে নাম গুনে কই না ইয়ে নাম গুন ইয়ে নাম গুনে কই না ইয়ে নাম গুনে কই না ইয়ে নাম গুনে কই না ইয়ে ইয়ে নাম গুনে কই না ইয়ে নাম গুন হ্যাঁ ভালো ভালো বেটি সহ দেখবো আগেরকার বেটি সহ বলবে আগেরকার বেটি সহ এটা দিয়েছো বাসা শশা মানে মারি দিচ্ছে আরো বড় শশা ছোট এরকম বেটি সহ নামে কলঙ্ক হে ভাই আমরা কি দিই খাই আর তোমরা এটা দিয়ে খান দেখা আমরা তো এই যে দিয়ে খাই ওই জন্য তো ভাতারা তোমার জুতে কমছে আর ভাতারা আয়ু কমে চোখের জুতি কমে আর দাঁড়ান আর এটা দিয়ে শুনকালে চোখের জুতি বাড়ে স্বামীর আয়ু বাড়ে হ্যাঁ আগেরকার বেটি সহ এটা দিয়েছে আর এলাকার বেটি সহ দেখছো না এই যেমনি বেঁচে নয়া নয়া বউগুলো আরো শিখছে গুলো খাওয়া ওরে বাবা খায় করে খাওয়া নাম্বার কত নাম্বার 3 এবার নাম্বার তাই কত কওয়া হলো কওয়াই খাইবে না কোন ভাই কওয়া খাইবে কত কইলে ভাই বুকে ফাটিয়ে ভাবি কিছু কথা বলে মই ময়না দিদির কথা মনে করে দিদি ময়না কোন ময়না কোন ময়না জানেন যে ময়না আরো বিয়ে হয় না হল বিয়ে বসিয়ে ওই ভুবনেশ্বর অধিকারী যে ময়না তারই কথা বাবা না দেখো তুই এর অর্ধেক গেছিস রে অর্ধেক তোমার এর কথা না এটা আমার বাড়ির কোন কোন ভাই ওই যে কথা তো না কস তাতে জানিস কোথায় যাবে আগে কি হল ওই যে হইবে পাকা রাস্তা পার দিয়া পাকা রাস্তা পার দিও আমায় কয় করে কয় না তো নয় গাড়ি কয় আমার শোনো ওই ময়না দিদি চপ্পড়ি ধরি আইসো হ্যাঁ না ফোনটা না নাম্বারটা ভাই কোন আগা তো নাম্বারটা দেবে 9932 হ্যাঁ আরে আমার এটা তো কোন ভাই 9932 033 আর ঠাকুরের 033 ওর বাবার নাম মন্টু ওর বাবার নাম মন্টু মোর বাবার নাম ঝন্টু তোর বাবার নাম তো ঝন্টু নাগাল পালে বাবু ঝন্টু কোন ধরে ঝন্টু তুমি আইসুন রাত করি হ্যাঁ যা তারপরে এটা তারপরে ছুটে দাও যা আমরা আচ্ছা তুমি যাও না গাতে যাবো আর আসবো কিন্তু বেশি দেরি করবো না আচ্ছা আচ্ছা ওই গেছে এবার তো মাইনা নিয়ে আসবে হ্যাঁ আরে একটা গান ধর ওরে মন দিয়ে তোর মনে পাইলাম না ওরে মন দিয়ে তোর মনে পাইলাম না অনেক
মন দিয়ে তোর মন পাইলাম না মন দিয়ে তোর মন পাইলাম না তোরে তোরে জাহাজ জাহাজ Yeah.
কি হলে কি হয় হাসেন না করে হাসেন না কেহে হাসলি ভয় কি হে কি হয় হাসলি করে হাসা যায় না আর কি হয় আমার ওদিকে চিচিটে বেঁধেছে তোমার দিকে চিচিতে মেজে কি করছে আজকে মুটি ফেলাইছে চিচি করে হাসেন তোমরা কেহে একটা করে ভাতার ফোড়া দিয়ে কত জ্বালা দিদি দেখতে কত ভাত আছে কাহে এলাকা চিনির পাইলেন না দিদি আটা তুই না তোমার ময়না দিদি আর বোধহয় মোর বিয়ে হবে না দিদি ভাগটা ভাগ দিয়ে হয় দিদি দিদি কি হয় কানের চোখের জল নাই ঢোক নাই কিছুই না বুঝুন তো চোখের জল শুনলে সবাই পিনিয়ে না দিদি হয় হয় ওই মুড়ে মুড়ে ধরে হাই হাই মুড়ে মুড়ে ধরে বেটা ফুটতেছি ওই মুরলি ধরে তার বেটা ভুট্টু একটা ছিঁড়ে ছিঁড়ে আগে চলে বাবুয়া না করে বিয়ে না করিয়ে মন্ডপ থেকে উঠে গেল দিদি এমনি কর কত বিয়ের বাংলা হচ্ছিস কত বড় চাঙ্গার বাংলা হচ্ছিস আমি কি করবো ওই মারিয়া ফেরালে দিয়ে তো বিয়ে দিল ভাই তোকে তো বিয়ে ঠিক হচ্ছে এক একটা এর মধ্যে কোনটা পছন্দ হয়ে যাচ্ছে দেখ 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 বিয়ে বলা যাক ভাই একটা দিতে তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা এটা ভাসুরি বেটা দেওয়া হয় মনে তোর মা বলে ওষুধ করেছে মামা ওখানে মনে হয় মা বলে হয়েছে দিদি তুই কি বুঝতে পারছি হচ্ছে তো মোর বিয়ে নাই আর বুঝবো না আচ্ছা তুই বলছি যদি হ্যাঁ তুই যদি ময়না তোর মুখ কেন দাড়ি ভাই এ নাই বুঝিস ভাই 22 টাকা তাড়ি হয়ে 22 টাকা তাড়ি কি যদি বেরিয়ে যাও মানুষ তোর মুখ কেটে তাড়ি ওই কথা না বলে ওই কথা না বল আগেরকার বুড়িগুলোই কইছি দিদি দেখো কি নারী রাখলো ভাই এখন দেখ কষ্ট লাগা দাঁড়িয়ে ওই নারী অসীমে আমি ভালোবাসি জানি হাসা আর যে চাইলে যাবে চোর মুখ দাঁড়ি নাই বলে ভাতারা ভালোবাসি জানি ভাইকে নারী ভাইকে দাঁড়ি আর ভাইকে গুলো হয় বেশি মানসিক দাঁড়ি দিদি তুমি আর এই জৈবন রাখবেন না আজ আমি না পেয়েছে হাই উইন্ডে কি করবে আমার সাগরের তলার পাশে দিয়ে পয়সা হে তুই এর অমর করি কাঁদিস এই দেখ তুই তোর বৃন্দাবন তো আছিস বিদ্যাবন্ধা তুই আছিস বিদ্যাবন্ধা বিদ্যাবন্ধা
দিদি আংটির দিকে বিয়ে করেছে দেবতা আজ তুই যখন বউ পাঠালো এটা তোমার অভিনয়। আরে যা নয় তা না। তার বলি তুমি অভিনয় করবে? না বাবা এটা তোমার অভিনয় সবাই বুঝে দেখবে। ইয়ের নাম মানে কই নেই ইয়ের নাম মান শ্বশুর বাড়িতে এই যে আমার এবার নাম্বার 5 ইয়ের নাম ওরে কই নেই ইয়ের নাম ওর আচ্ছা হিসাব আমার ইয়ে রমণী রাত্রি হয়ে গেছে রাত্রি অধিক হয়ে গেছে আর দীর্ঘ সময় আমরা অপচয় না করে আমাদের বাগানে যেতে হবে। হ্যাঁ আমরা তখন বলছি কোথা থেকে বাগানে শুরু করবো? বললেন বিধবা গভীর জলে সবকে সহলা তোলে সবক শাখা তোলে বাড়িয়া সবক শাখা তোলে জানি জলে দিয়ে সারি থাকিনি সদা সর্বদাই। এখান থেকে আজকে আমার পাড়াপাড়ি শুরু করবো তাই না? ও জয় জয় তুরি গে তুরি গে বলো রে জয় জয় তুরি ও জয় জয় তুরি গে তুরি বলো রে জয় জয় তুরি
জননীর চরণ এই ঝামিয়া বাঁচা এই যখন পদ্মাবতী বিধবা রূপ ধারণ করে ঘর থেকে সরে যেতে আগমন করছে মত্তভাবে আচ্ছা 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 বেহুলার নিকট ঠিকই সরোবরে বিধবা রাজধানী রূপ ধারণ করে ছড়না বলে আচ্ছা 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 তার দূর থেকে মা বেহুলা বিধবাকে আদর করছে আর বলছে মা কিন্তু আমি তো জানি না এই বিধবার বাপ মা তুমি আমার প্রণাম গ্রহণ করবা সরোবরে যখন সকলে মিলে স্নান করছে এই বিধবাটাকে অভিশাপ করছে অভিশাপ অভিশাপ করেছে জানো তোর পদিন পানির চমকে বিভরান্বিত স্বামী আইবে কালো সাপ হাইবে ভজনকে অর্থাৎ কাল সর্পা ঘাট কিন্তু পরস্পরিত স্বামী তাই না ওই যার সঙ্গে যার ভালো জানে বা কয়জনে ওই ছেলে দিলে সেলাই কি আর যার সাথে যার ভালো সাথে আশা আগে বা সেটা দিলে আদি গুরু পিতা ভগবান তাহাদের ধরে আমি জানাইলাম দূর হইতে আছে আমি বিক্রম আছে বিদায় আমার কষ্ট
লোক ছাড়াই আমরা আমার আর শোনেতে আজকে জানতো সকলের কাছে হলে আমার বেশি কথা সবাই মারি সকালে চলে আমি কি বলবো সময় বেকার পরিবর্তনের জন্য একখানি শুধু গান, তারপরে আমাদের যাত্রা শুরু। গীত বেশি চাপ ছটা হয়। গান গাইতে আসে বিউটি মহন্ত, একখানি গান, তারপরে আমাদের যাত্রা শুরু।